গীবত সমাজের বহুল প্রচলিত পাপ। এই পাপ নীরব ঘাতকের মতো। মনের অজান্তেই এটা ব্যক্তির ভালো কাজ বিনষ্ট করে দেয়। এটি ব্যভিচার ও মরা মানুষের পচা গোস্ত খাওয়ার চেয়েও নিকৃষ্টতম কাজ। সমাজের বেশিরভাগ মানুষ এই পাপে নিমজ্জিত। গীবত শব্দের অর্থ পরনিন্দা করা, দোষ চর্চা করা, কুৎসা রটনা, পেছনে সমালোচনা করা, কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। গীবতের পরিচয় সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বলেন, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূল সর্বাধিক অবগত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার অভিমত কি? তিনি বলেন, তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি সেই ত্রুটি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। আবু দাউদ হাদিস 4874, তিরমিজি হাদিস 1334। কিয়ামতের দিন গীবতের বদলা নেওয়া হবে। যার গীবত করা হয়েছে তার পাপের বোঝা গীবতকারীর কাঁধে চাপিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা কড়ি ও আসবাবপত্র নেই সেই তো নিঃস্ব। তখন তিনি বলেন, আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত নিঃস্ব যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সিয়াম ও জাকাতের আমল নিয়ে উপস্থিত হবে, অথচ সে এই অবস্থায় আসবে যে একে গালি দিয়েছে, একে অপবাদ দিয়েছে, এর সম্পদ আত্মসাৎ করেছে, একে হত্যা করেছে ও একে মেরেছে। এরপর একে তার নেক আমল থেকে দেওয়া হবে। এরপর তার কাছে পাওনাদারের প্রাপ্য তার নেক আমল থেকে পূরণ করা না গেলে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম হাদিস 6473।